আজ বানাবো মটন ডাক বাংলো। এই রান্নাটিতে প্রেসার কুকারের ব্যবহার হয়ে থাকে, তবে আমি এই রান্নাটা পুরোটাই কড়াইয়ে করেছি। আর এই রেসিপির ধারণাটি আমি পাপিয়া দি ভাইয়ের কাছ থেকে পেয়েছি, তবে আমি একটু নিজের মতো করে নিয়েছি। এবারে প্রথমে মাটন ম্যারিনেট করে নেওয়ার পালা। তার আগে কী কী লাগছে একটু দেখিয়ে নিই। ডিম তো মাস্ট, টক দই, আলু, একটা মশলা বানিয়েছি, টমেটো, পেঁয়াজ, সাথে কিছু মশলা আছে, সেগুলো আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন। এবারে যে মশলাটা বানালাম সেটা হচ্ছে আদা, রসুন আর লঙ্কা। এখানে আমার আদা পেস্ট ছিল বলে আমি আদা পেস্টটাকেই দিয়েছি, দিয়ে একটা ভালো করে স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। মটন ম্যারিনেট করে নেব। প্রথমে দেবো টক দই, টক দইটা ঘরে পাতা। এরপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর যেই আদা রসুন লঙ্কার পেস্ট বানালাম সেইটা। আর আপনারা পরিমাণ মতো লঙ্কা নেবেন, মানে আমি স্বাদ অনুসার বলতে চাইছি। আর আরও একটা ডাক বাংলো যে মশলাটা বানাবো সেটার মধ্যেও কিন্তু শুকনো লঙ্কা থাকবে, তো সেই অনুপাতে লঙ্কাটা নেবেন। আর দেব সর্ষের তেল, সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি। এবারে খুব ভালো করে মিশ্রণটি ম্যারিনেট করে রেখে দেবো অন্তত 2 ঘন্টার জন্য। এর থেকে বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারলে কোনো কথাই নেই। এবারে ডাক বাংলো মশলাটা বানাবো। নিয়েছি তেজপাতা, গোটা ধনে, গোটা জিরে, গোলমরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা আর নিয়েছি জায়ফল, জয়ত্রী। এটাকে শুকনো খোলায় ভেজে নিতে হতো, তবে আমি কড়া রোদে এটাকে একদম রেখে দিয়েছিলাম বেশ ঘন্টাখানেকের জন্য। তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এতে আমার মনে হয় টেস্টটা বেশ ভালো এসেছিল। এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে ভেজে নেব আলু। এখানে আমি গোটা গোটা আলুই ব্যবহার করেছি, আর আলুর সাইজগুলো একটু ছোট। আলুগুলো তুলে নিয়ে এবারে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডিম। ডিমগুলো ভেজে নেওয়ার আগে একটু নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে তবেই ডিমগুলোকে ভেজে নেব। এখানে আলু মোটামুটি ভাজা হয়ে গেছে। আলু ভাজা হয়ে গেলে তুলে রেখে দিয়ে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ঝোলের সাথে যখন ফুটেছে এত ভালো টেস্ট এসেছে কি বলবো। ডিম ভাজা হয়ে গেলে তুলে রেখে দেবো। এবারে ভেজে নেব পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি আছে, খুব ভালো করে পেঁয়াজ প্রথমে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। টমেটো একটু গলে যাওয়ার পর এবারে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাটন। মাটন দিয়ে পেঁয়াজ আর টমেটোর সাথে বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। ম্যারিনেট করার সময় আমি নুনের ব্যবহার করিনি। এবারে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে ঘন্টাখানেকের জন্য রান্না করে নেব। রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটা প্রথমেই দিলে আলু কিন্তু গলে যাবে, কারণ আলু রান্না হতে বেশিক্ষণ সময় লাগবে না। এখনও কিন্তু মাটন 1 ঘন্টা রান্না করতে লাগবে। আলু দিয়ে দেওয়ার সাথে সাথেই দিয়ে দেবো ডাক বাংলো মশলাটা মোটামুটি আমি 1.5 চামচ দিয়েছি। আমি যতটা বানিয়েছি অতটা আমার লাগেনি, আমি 1.5 চামচ মতো দিয়েছি। আর বাকিটা রেখে দিয়েছি, স্টোর করে আরও আরেকদিন বানানো যাবে। মশলা আলু দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবারে ঢাকা দিয়ে রান্না হতে দেব। যখন দেখবেন মাটন প্রায় হয়ে এসেছে, মানে আর 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করলেই মোটামুটি মাটন হয়ে যাবে, ঠিক তখনই ডিমটা দেবেন। ডিম দেওয়ার আগে আমি একটু গরম জল করে গ্রেভির জন্য দিয়ে দিলাম। গরম জল দেওয়ার পর 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে সিদ্ধ করে আর ভেজে রাখা ডিমটা দেবেন। ডিম দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রান্না করে নিলেই রেডি মাটন ডাক বাংলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পারলে একবার এইভাবে রেসিপিটা একদিন ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। রবিবারের লাঞ্চের জন্য গরম গরম ভাত আর মাটন ডাক বাংলোর সাথে একটা লেবু, ব্যাস আর কিচ্ছু লাগবে না।